একটা কথা চিরদিন মনে প্রাণে বিশ্বাস করেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বিশ্বাস করব, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যুক্তিসঙ্গত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানুষের সংখ্যা গণনার প্রত্যুষে সভ্যতার শুরু থেকে অনন্তকাল পর্যন্ত চলবে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়েই আজকের আমাদের এই সমাবেশ, যে সমাবেশের সাথে আমরা যুক্ত হয়েছি, বিভিন্ন সৃজনশীল মাধ্যমে এখানে সমাবেশ করা হবে। আমরা লক্ষ্য করেছি সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং তারপরে বাংলাদেশ, আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা। কাজে শিল্পীরা তাদের ন্যায়সঙ্গত যে অধিকার, সে অধিকার পাবে। শিল্পীরা অন্যায়ের প্রতিবাদ করবে, শিল্পীরা মানুষের পাশে এসে দাঁড়াবে। এই বাংলাদেশে চিরকাল দাঁড়িয়েছে সেই ভাষা আন্দোলন, ৬৫ ছাত্র আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, পরবর্তীকালে সব লড়াইয়ে আমাদের শিল্পীরা অগ্রগামী শক্তি হিসেবে তাদের ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ, ক্ষোভ, বেদনা সঙ্গে অবাক হয়ে দেখছি যে আমাদের শিল্পীদের সেই অধিকার মাঝে মাঝে হরণ করা হয়, অপমানিত করা হয়, অবহেলা করা হয়। এবং কোন একজন শিল্পীর যদি ন্যূনতম কোনো সুযোগ থাকে তার বিরুদ্ধে, তখন সবাই তার পেছনে লেলিয়ে যায়। এই যে অন্যায়, এই যে শিল্পীর পাশে সমাজ এসে দাঁড়ায় না, তার জন্যে আমাদের সবকটি সরকার কখনোই আমাদের শিল্পীদের প্রকৃত অর্থে কোনো মূল্যায়ন করেনি। তাদের যে সমাজের প্রতি অবদান, আজকে ভাষা আন্দোলনে বা পরবর্তী আন্দোলনগুলোতে যে তাদের অবদান, সেই অবদানকে মেনে নিয়ে কিন্তু কোন সরকারই আমাদের পাশে এসে দাঁড়ায়। সাম্প্রতিককালে যে ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কালাকানুন, এবং সেই কালাকানুনের ফলে আমাদের লেখকরা মৃত্যু পর্যন্ত বরণ করছে। এটা অত্যন্ত ক্ষোভের বিষয়। আজকে আমার নিজের অধিকারের কথা বলতে পারবো না, আজকে আমি মানুষের অধিকারের কথা বলতে পারবো না, এবং সেটা করতে গেলেই সমাজে আমাদেরকে একটা নিচু শ্রেণীর প্রাণী হিসেবে দেখা হয়। এটা একটা ঔপনিবেশিক আমলে দেখা হয়েছে, সেটা মেনে নেওয়া যায়। আমাদের সেই 1876 সালে অভিনয় নিয়ন্ত্রণ আইন করে নাটকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আইন, কিন্তু পরবর্তীকালে সে আইন উঠে গেছে। কিন্তু আজকে যে অন্যান্য যে আইনগুলো করা হয়েছে, সেই আইনের মাধ্যমে আমরা নানাভাবে পর্যদস্ত হচ্ছি। এমনিতেই ধর্মভিত্তিক যারা রাজনীতি করে, যারা ধর্মের ব্যবসা করে, তারা সবসময় শিল্প সাহিত্যকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে, এবং সুযোগ পেলেই আমাদের যে লোকসংস্কৃতি, আমাদের যাত্রা পালার থেকে শুরু করে আমাদের জারি গান, সারি গান, এর উপর তারা হামলা চালায়। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে, অপরাধ সে বাউল গান গায়। বাউল মানেই হচ্ছে সে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষ, সে আন্তর্জাতিকতায় বিশ্বাস করে,
সে বিশ্বাস করে মানুষের মঙ্গলে, সেই মঙ্গল আকাঙ্ক্ষাকে অবদমিত করার জন্য তাদের চুল কেটে দেওয়া হয়েছে। আবার জারি গান, পালা গান, সারি গান যে গায় তাদেরকেও জেলখানায় নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ যারা ওয়াজ মাহফিলের নামে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, তাদের কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। কাজেই সেই ক্ষেত্রে আমরা শিল্পীরা বুঝতে পেরেছি যে শিল্পীর পাশে শিল্পীকে এবং সমাজকে দাঁড়াতে হবে। কাজেই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা এগুলো, এই বর্তমান বাস্তবতা, বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন এবং শিল্পীরা যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, শিল্পীর প্রতি যখন অবিচার হবে, তখন আপনারা তার পাশে এসে দাঁড়াবেন। আমরা অনেকেই ভেবে থাকতে পারেন যে সাম্প্রতিককালে আমাদের চিত্রনায়িকার উপর যে নির্যাতন হয়েছে, যে বেআইনি পদক্ষেপ হয়েছে, হাইকোর্ট তার নামে বলেছে যে এইভাবে 3 বার রিমান্ড নেওয়া কোনো সভ্য দেশে সম্ভব নয়। বিচারিক ব্যবস্থার বিরুদ্ধে হাইকোর্টই সোচ্চার হয়েছে। সেই কারণে কিন্তু আমাদের সমাবেশ নয়, আমাদের সমাবেশ সামগ্রিক ভাবে শিল্পীদের প্রতি অতীতে যে অবিচার করা হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতে যে কোনো অবিচারের বিরুদ্ধে আমাদের শিল্পী সমাজ রুখে দাঁড়াবে এবং শিল্পীর পাশে আপনাদেরকেও আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে।